আসসালামু আলাইকুম। মামাস কিচেন থেকে সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমরা পুডিং আর কেক একসাথে তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে একটা ছাঁকনির মধ্যে আমরা কিছু ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর তার সঙ্গে একটু লবণ দিয়ে দিয়েছি। এটাকে একটু জেলে নিয়ে রেখে দিলাম। আর এক পাশে আমরা পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করছি। চিনি আর অল্প একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করছি। যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এবার নাড়তে হবে। এবার পুডিংটা যেই পাত্রে সেট করব সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। অপর পাশে আমরা দুধের মধ্যে চিনি দিয়ে দুধটাকে একটু ঘন করে নিচ্ছি। এখানে দুটো ডিম ফেটে নিয়েছি, তার মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এটা আলাদা করে রেখে দিচ্ছি। এবার আমরা কেকের ব্যাটারের জন্য দুটো ডিম ভেঙে নিয়েছি। ডিম দুটোর কুসুম দুটো আলাদা করে ডিমটাকে সুন্দর করে ফেটে নিচ্ছি। যে একদম ক্রিমের মতো করে ফেটে নিতে হবে, অনেকক্ষণ সময় ধরে ফাটতে হবে। এবার আমরা কুসুম দুটোকে এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ফেটে নিচ্ছি। দিয়ে দিলাম চিনি এবং ভ্যানিলা এসেন্স দিয়ে সুন্দর করে আবারও অনেকক্ষণ ফেটে নিতে হবে। এবার আমরা পুডিংয়ের জন্য যে দুধটাকে জাল করেছি সেটাকে নামিয়ে ছেঁকে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে সেই যে ডিমটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম অল্প একটু ভ্যানিলা এসেন্স। এবার দুধটাকে ছেঁকে যেই পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। যে এবার আমরা কেকের ব্যাটার তৈরি করার জন্য সেই ডিমের মধ্যে ময়দাটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে আবারও ফেটে নিব। ঘন হয়েছিল তার জন্য একটু পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ফেটে নিচ্ছি। এবার আমরা একটা কড়াইয়ের মধ্যে পুডিংটা বসিয়ে দিয়েছি। পুডিংটা একটু জমে আসলে তার উপর কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। 30 মিনিট জাল করার পর এই যে আমাদের পুডিংটা রেডি হয়ে গিয়েছে। আমরা ঠান্ডা করে পুডিংটাকে ঢেলে নিয়েছি। এবার আমরা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।